কিসের শব্দ? দেখ দেখ, গরিব যাচ্ছে কলেজে, এরা অন্যের কাছে গিয়ে খাটে, তারপর দুবেলা খেতে পায়। এদের আবার পড়াশোনা। তোর কাছে যখন ভালো জুতা নাই, তুই ছেঁড়া জুতো পরিস। তোর বই নেওয়ার ব্যাগ নেই, অথচ তুই পড়াশোনা কেন করতে চাস? আরে তোমরা একে বিরক্ত কেন করছো? তোমরা জানো না ও পড়াশোনা কেন করছে? ও মনে করে আমি পড়াশোনা করে অনেক বড় কিছু করে ফেলবো। কিন্তু ও হয়তো জানে না এই গরিবরা হলো ময়লার ড্রেনের পোকার মতো। থু, যা সারা জীবন ওই ময়লার ড্রেনের মধ্যেই পড়ে থাকে, হাজার চেষ্টা করলেও আর বাইরে আসতে পারে না, আর ওই ড্রেনের মধ্যেই ওদের মৃত্যু হয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তোদের তো কপাল ভালো রে, যে সরকার তোদের জন্য স্কুল কলেজ বানিয়েছে, না হলে তো জীবনে স্কুল কলেজের মুখও চোখে দেখতে পারতি না। তোমাদের কাছে টাকা আছে তাই তোমরা নামি দামি কলেজে পড়তে পারো, আমার কাছে নেই তাই আমি সরকারি কলেজে পড়ি। কিন্তু পড়াশোনা করার অধিকার সবার আছে। পড়াশোনা করে মানুষ জ্ঞান অর্জন করার জন্য, হোক সেটা সরকারি অথবা প্রাইভেট কলেজ। তাতে কি, প্রাইভেট কলেজে পড়েও অনেকে ফেল করে, আবার সরকারি কলেজে পড়েও অনেকে বড় অফিসার হয়। মূল ব্যাপারটা হচ্ছে পড়াশোনা করে জ্ঞান অর্জন করা। যদি কেউ পরিশ্রম করে তাহলে সে একদিন সফল হবেই, হোক সে গরিব অথবা ধনী। কাউকে এভাবে ছোট করা উচিত নয়। চুপ থাক, গরিব কোথাকার। এখন তুই আমাদের লেকচার দিবি? যা এখান থেকে, ভাগ। নর্দমার কীট কোথাকার। থু। বাবা, ওইখানে আমার ওষুধটা রাখা আছে, একটু দে তো বাবা। বাবা, তুমি কি কিছু খেয়েছো? না। তাহলে আগে কিছু খেয়ে নাও, তারপরে ওষুধ খাবে। দাঁড়াও, আমি তোমার জন্য কিছু খাবার আনছি। বাবা, বাবা,